প্রায় 700 বছরের পুরনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করে মুসলিমদের জন্য খুলে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে 2020 সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত অর্থোডক্স গির্জাকে এরদোয়ানের নির্দেশে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। এই নির্দেশে 4 বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান। সোমবার গির্জাকে মসজিদে রূপান্তরিত করে মুসলিমদের জন্য খুলে দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এপি। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান স্থানীয় সময় সোমবার মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন। 2020 সালে ইউনেস্কো কর্তৃক সংরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনের একটি রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের 1 মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। বাইজেন্টাইন গির্জাকে করাক গির্জা হিসেবে পরিচিত 1400 শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও ছিল মহামূল্যবান। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায়। তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইক পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন, যা 1958 সালে এসব মোজাইক প্রদর্শনে রাখা হয়েছিল। দেশ দেশান্তর 24 আন্তর্জাতিক ডেস্ক।